আর কান্না তো আর সহ্য করতে পারি না। ও বেলাল, আমি না তোমাকে খোদার দোহাই দিয়া বলে গেলাম, আমার আল্লাহ আস্তে ডাকলো শুনে, জোরে ডাকলো শুনে। জোরে ডাকলে যেহেতু তোমার উপরের মারের চাপটা বেড়ে যায়, সুতরাং তুমি আস্তে আস্তে ডাইকো। বেলাল আমার কি জবাব দেয় জানেননি? বেলাল আমার ডাক দিয়া বলে, আবু বকর, আমি ভালো কইরা জানি আমার আল্লাহ আস্তে ডাকলো শুনে, জোরে ডাকলো শুনে। এবার আবু বকর ডাক দিয়া বলে, হে ভাই বেলাল, তুমি তো জানো, তাহলে জোরে ডাকার কারণ কি? কি জন্য আস্তে ডাকো না? একটু অন্তরটারে নরম করে দে। হযরতে বেলাল ডাক দিয়া বলে, আমি জোরে ডাকলে যেমন মজা পাই, আস্তে ডাকলে তেমন মজা পাই না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু বকর জবাব দেয়, জোরে ডাকলে তো তোমার উপরে মারের চাপটা বেড়ে যায়, আস্তে ডাকলে তোমার উপরে মারের চাপটা কমে যায়। বেলাল আমার ডাক দিয়া বলে, হে ভাই আবু বকর, আমি জানি গো, আস্তে ডাকলে আমার উপরে মারের চাপটা কমে যায়, জোরে ডাকলে আমার উপরে মারের চাপটা বেড়ে যায়। যখন আমি আমার আল্লাহকে জোরে জোরে ডাকি, আমাকে যখন এরকম ভাবে মারের স্টাইল রুমাল এরকম চলতে থাকে, মারের চাপটা যখন বেড়ে যায়, মুহাম্মদের কসম খেয়ে বলি, ওই আল্লাহর জাতের কসম খায়া বলি, আমি যখন জোরে জোরে আমার মালিককে ডাকতে থাকি, আমার